বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট। পদ্মা নদীর বুকে ভেসে থাকা এই নৌপথটি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, এটি ইতিহাস, অর্থনীতি এবং মানুষের জীবনের গল্প বহন করে চলেছে প্রতিদিন। এই রুটের সূচনা হয়েছিল 1963 সালে, যখন প্রথম চালু হয় আরিচা দৌলতদিয়া নৌপথ। কর্ণফুলী নামে প্রথম ফেরি চালু হয় সে সময়। পরে বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতু উদ্বোধনের পর আরিচা ঘাটের গুরুত্ব কমে যায়। 2001 সালে আরিচা থেকে ফেরিঘাটটি পাটুরিয়াতে স্থানান্তর করা হয়। তখন থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটটি দেশের অন্যতম ব্যস্ত নৌরুটে রূপ নেয়। পাটুরিয়া ঘাট অবস্থিত মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায়। দৌলতদিয়া ঘাট অবস্থিত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়। এ দুটি ঘাটের মধ্য দিয়ে পদ্মা নদী পার হয় হাজার হাজার যাত্রী, পণ্যবাহী ট্রাক, বাস এবং ব্যক্তিগত গাড়ি। বর্তমানে প্রতিদিন গড়ে 2500 থেকে 3000 যানবাহন, 10,000-এরও বেশি যাত্রী এই রুট দিয়ে পদ্মা নদী পার হয়। ঈদ, পূজা, অন্যান্য ছুটির সময় এর সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়। এটি শুধু ঢাকা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগের মাধ্যম নয়, বরং একটি বাণিজ্যিক লাইফলাইনও। পদ্মার প্রবল স্রোত এবং ভাঙনের কারণে ঘাট স্থানান্তর হয় নিয়মিত ঘটনা। দৌলতদিয়া ঘাট ইতিমধ্যে একাধিকবার স্থানান্তর হয়েছে। বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি, কুয়াশার ভিজিবিলিটি কমে যাওয়া, যান্ত্রিক সমস্যার কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। ফেরিঘাট এলাকায় পর্যাপ্ত শৌচাগার, বিশ্রামাগার ও সেবা অভাব আজও একটি বিদ্যমান সমস্যা। বর্তমান বিআইডব্লিউটিসি এবং সড়ক ও জনপথ বিভাগ ফেরিঘাট উন্নয়নের একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে পদ্মা সেতু, কারণ এই পদ্মা সেতুর কারণে এই রুটের চাপ কিছুটা কমে আসছে। এই ফেরিঘাট শুধু যানবাহন পারাপারের জায়গা নয়, এখানে হাজারো মানুষের জীবিকা, জীবনযাপন আর সংগ্রামের গল্প ছড়িয়ে আছে। চা বিক্রেতা, ফেরির মেকানিক, মাঝি, ট্রাক ড্রাইভার, ক্ষণিকের যাত্রী সবাই মিলে এই ঘাটকে
একটি জীবন্ত সমাজে রূপ দিয়েছে। দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট শুধু পদ্মা পাড়ি দেয় না, পাড়ি দেয় মানুষের স্বপ্ন, যাত্রা এবং জাতীয় অর্থনীতির এক বিশাল অধ্যায়। পদ্মার এই প্রাণকেন্দ্র আমাদের যোগাযোগ ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ। সাকিব, এই উপরে উঠে যাও, উপরে উঠে যাও, উপরে উঠে যাও।